কেন বন্ধ হবে, কি কারণে তোমাদের এই যে গুগল পে, ফোনপে, ইউপিআই আইডিগুলো যে আছে কি কারণে বন্ধ হচ্ছে, বন্ধ হয়ে যাবে, তোমাদের পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। তোমরা সবাই জানো এনপিসিআই এর নির্দেশিকা অনুযায়ী 1 জানুয়ারি থেকে কিছু মানুষের ইউপিআই আইডি বন্ধ হয়ে যাচ্ছে। যেমনটা হচ্ছে পেটিএম, ফোনপে এবং গুগল পে এর মতো যে ব্যাংক এবং তৃতীয় পক্ষের যে অ্যাপগুলি যে আছে 1 জানুয়ারি থেকে এই ধরনের ইউপিআই আইডি বা নিষ্ক্রিয় হয়ে যাবে, যেখানে গত 1 বছর থেকে কোনো লেনদেন হয়নি। মানে এটা বলা যাচ্ছে যে এনপিসিআই নির্দেশিকা অনুযায়ী এখানে তোমাদেরকে এটা বোঝাতে চেয়েছে যে যে সমস্ত ইউপিআই আইডি গুগল পে, পেটিএম, ফোনপে যারা 2023 সাল থেকে এখনও অবধি তোমাদের অ্যাকাউন্ট আছে, এখনও অবধি কোনো ট্রানজ্যাকশন হয়নি, আপনার যে ইউপিআই অ্যাকাউন্ট আছে বা ফোনপে আছে, গুগল পে আছে, সেখান থেকে কোনো টাকা ট্রান্সফার করেননি বা তো এই সমস্ত যে অ্যাকাউন্টগুলো যে আছে তাদের কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু এখানে তোমাদেরকে বোঝাতে চেয়েছে। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। এনবি সুপার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো কি কি নির্দেশিকা জারি করা হয়েছে পুরোপুরি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ ফোনপে, গুগল পে, পেটিএম, তো ইউপিআই যে আছে এগুলো কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাবে 1 জানুয়ারি থেকে। কার কার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছ এখানে। ভারতবর্ষ নিউজের যে পেজটা আছে সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা জারি করেছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ ডিমনিটাইজেশনের পর ইউপিআই পেমেন্ট প্রতারণা অনেক বেড়েছে। ইউপিআই পেমেন্ট আবির্ভাবের সাথে দৈনিক জীবনযাপন, জিনিসপত্র কেনা এবং বিল পেমেন্ট অনেক সহজ হয়ে গেছে। কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা ইউপিআই আইডি তৈরি করেছেন কিন্তু কখনো ইউপিআই পেমেন্ট করেনি। এরপরে যেটা হচ্ছে এখন 1 জানুয়ারি থেকে নিয়ম কার্যকর করতে চলছে। নতুন নিয়মের অধীনে এনপিসিআই তাদের ইউপিআই আইডি ব্লক করবে যারা গত 1 বছরে কোনো লেনদেন করেনি। মানে 1 বছরে যদি আপনার ইউপিআই আইডি থেকে কোনো লেনদেন না করে থাকেন আপনার আইডিটা কিন্তু ব্লক হয়ে যাবে। 2024 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু এই লাগুটা হচ্ছে। এনপিসিআই অর্থাৎ ভারতবর্ষের জাতীয় পেমেন্ট কর্পোরেশনের নির্দেশিকা অনুসরণ করে এখন সমস্ত ব্যাংক এবং তৃতীয় পক্ষের অ্যাপ যেমনটা হচ্ছে পেটিএম, ফোনপে, গুগল পে, ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় করবে যেখানে গত বছরে কোনো লেনদেন হয়নি। যে আপনার যে ইউপিআই আইডি আছে নিষ্ক্রিয় বা ব্লক হওয়ার আগে ইমেল আইডি বা আপনার যে মোবাইল নম্বর আছে এক মাধ্যমে জানানো হবে, মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। সেই মেসেজে কিন্তু আপনাদেরকে বলা হবে যে আপনার যে ইউপিআই আইডিটা আছে সেটা কিন্তু ব্লক হয়ে গেছে। তো এরকম করে যে আপনার যে ব্যাংক আছে বা মোবাইল নাম্বার আছে বা জিমেল আছে সেখানে কিন্তু একটা মেসেজ চলে আসবে। তো কীরকম মেসেজটা এখানেও উদাহরণস্বরূপ এখানে দিয়ে দিয়েছে মেসেজটা, তো সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এরকম করে একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে এখানে মেসেজ তো অফিসিয়ালি যে ব্যানারে কিন্তু এখানে শো করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু তোমাদের কাছে একটা মেসেজ আসবে, ছবিটা সহকারে কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। তো এই উদ্দেশ্য হলো যে সমস্ত লোকেদের আপডেট করা যায় ইউপিআই আইডি তৈরি করেছেন কিন্তু গত 1 বছরে কোনো লেনদেন করেনি তাদের অ্যাকাউন্টে কিন্তু এরকম করে বা তাদের যে জিমেল আছে বা ফোন নাম্বার আছে সেখানে কিন্তু একটা এই ধরনের মেসেজ পাঠিয়ে দেওয়া হবে। এখানে নিচে কি বলা হয়েছে কিভাবে ইউপিআই আইডি নিষ্ক্রিয় হওয়ার আগ থেকে আপনি প্রতিরোধ করবেন সেটাও কিন্তু এখানে পুরো এক্সপ্লেন করে দিয়েছে। তো আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে সেই পেজটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সুন্দর করে আপনি পড়ে নিতে পারবেন। এখানে কি বলা হয়েছে কিভাবে ইউপিআই আইডি নিষ্ক্রিয় হাত থেকে প্রতিরোধ করবেন, মানে আপনার যে ইউপিআই আইডি আছে সেই আইডিটাকে ব্লক করার হাত থেকে কিভাবে আপনি বাঁচবেন। আপনার যে ইউপিআই আইডি আছে সেটা যাতে ব্লক না হয় সেটার থেকে কিন্তু এখানে বার্তা দিয়েছি, কিভাবে আপনার আইডিটা যাতে ব্লক না হয় সেটার এখানে কিন্তু পুরোপুরি মেনশন করে দিয়েছে। এখানে কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ আপনি যদি মেসেজ বা ইমেলের মাধ্যমে একটি বার্তা পেয়ে থাকেন আপনার যে ইউপিআই আইডি আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আপনি লোকেদের মাত্র শুধু একটি ছোট্ট কাজ করতে হবে, যেটা হচ্ছে তোমাদেরকে শুধু বলছি। তো আপনার যে ইউপিআই যে আইডিটা আছে সেখান থেকে আপনি একটা কি করবেন, আপনার করবেন বা এই 1 জানুয়ারি আগে আপনি সানডে পড়ছে হচ্ছে 31শে ডিসেম্বর, তো আপনার যে ইউপিআই আইডি আছে কোনো একটা দোকানে গিয়ে বা আপনি কোনো কিছু একটা কেনাকাটা করলেন সেখানে আপনার ইউপিআই আইডি যে আছে সেখান থেকে আপনি একটা পেমেন্ট করে দিলেন, আপনার যে ইউপিআই আইডিটা সেটা হওয়ার হাত থেকে কিন্তু বেঁচে যাবে, এটা এখানে বলছে। তো আপনি যদি ইউপিআই পেমেন্ট নাও করে থাকেন, যদি আপনার ইউপিআই আইডি ব্লক হয়ে যায় তাহলে আপনাকে পরিবর্তনে অনেক সমস্যা হবে। মানে আপনি যদি এই 1 বছরে যদি আপনি পেমেন্ট না করেন, যখন আপনি ব্যাংকে যাবেন সেই ব্লকটা আনলক করার জন্য কিন্তু আপনাকে কিন্তু অনেক কৈফিয়ত দিতে হবে, এটাই এখানে বোঝাতে চেয়েছে। কিন্তু আজকে কিন্তু তোমাদের এই শুধু এটাই আপডেট দেওয়ার ছিল যেটা তোমাদেরকে বললাম। তোমাদের যদি
কোথাও যদি একটু হলেও যদি তোমাদের পেমেন্ট না করে থাকো, তোমাদের 1 বছরে কোনো লেনদেন না করে থাকো, তোমাদের বারবার করে বলছি তোমাদের যে ইউপিআই আইডি আছে সেখান থেকে কোনো একটা পেমেন্ট করে দাও। তোমাদের ইউপিআই যে আইডিটা আছে বা ফোনপে আছে, ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, যে কোনো পেমেন্ট করে দাও, তো ব্লক হওয়ার হাত থেকে কিন্তু সেটা বেঁচে যাবে। তো এটাই আজকের তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো চলো ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।